গামছা পড়ে নদী হেলে যায়। বন্ধুগণ বলি আমি আপনাদের তরে, দয়া করে এসে যান জলসার প্যান্ডেলে। তো এবার আমি আমার মা বোনদেরকে বলি, মা বোন আপনারা বলেছেন দিনে জলসায় যাব না, রাত্রে যাব। তো আপনাদের এই কথাটা শোনা হয়েছে, তো আপনারা আর বাড়িতে বসে না থেকে আপনারা একটু চলে আসুন দয়া করে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي الكريم صلى الله عليه وسلم الصبر الصدمة الأولى. وقال النبي صلى الله عليه وسلم اللهم آجرني في مصيبتي وأخلف لي خيرا منها. الحديث. মরণ পাখি যেদিন
করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাবে তুমি খালি হাতে যাবে তুমি থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রন্তামাশায় আছো তুমি বেদে আজরাইল এসেছে আনতে পরকাল যেতে দুনিয়ারি রন্তামাশায় আছো তুমি বেদে এ দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে খাঁচা ছিঁড়ে উড়ান দেবে খাঁচা ছিঁড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত সর্বাগ্রে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটা ইসলামিক সভা আয়োজন করার তৌফিক দান করেছেন তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি অন্তরের স্থল থেকে
আল্লাহকে খুশি করার জন্য বলি, একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় হবে ধৈর্য ধারণ। আপনারা হয়তো সকলেই শুনেছেন বা জানেন, তো এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে দুইটা আয়াত এবং দুইটি হাদিস থেকে দুইটি হাদিসের টুকরো, এই হাদিস এবং কোরআনের আয়াতকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে আপনাদেরকে কিছু বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন, সকলে বলুন আমিন। তো আমি আবার বলছি, অত্র এলাকা হরিপুর গ্রামের নিবাসী আপনাদেরকে আবার বলছি যে আপনারা বাড়িতে বসে না থেকে একটু আসুন, যেহেতু এত বড় একটা আয়োজন আপনাদের জন্যই করা হয়েছে। তো যাই হোক, আমি আমার ভূমিকাকে লম্বা না করে আমার বক্তব্যের দিকে ফিরে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, মানুষকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বেইজ্জত করে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ধন সম্পদ দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়ে আপনাকে পরীক্ষা করে নেবেন। কিন্তু এখানে দেখেন, যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এর ফল অনেক রয়েছে। আমরা একটা কথা জানি বা আয়াতের অংশটুকুও জানি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, উঠতে বসতেই বলে থাকি যে সবর কর, সবরের ফল আল্লাহ দিবে। জি, এ কথাই সত্য যে যারা ধৈর্য ধারণ করবে এদের ফলাফল মানুষ দেবে না, এদের ফলাফল আল্লাহ নিজেই দেবেন। তো এই বিষয় যখন আপনাকে বুঝাতে আমি যাব, তখন উদাহরণ যখন দেব আপনি বুঝতে পারবেন। এখানে আপনার আসবে মাল, এখানে আপনার আসবে ধন সম্পদ, এখানে আপনার আসবে ফল, এখানে আপনার দেহর কথা আসবে, এখানে 5খানা প্রশ্নের পরীক্ষার কথা আসবে। তো আমি যখন উদাহরণ দিব তখন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম যে আয়াতের ভিতরে বাক্য ব্যবহার করেছেন সেটা কি? আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারার ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের যে প্রথম অংশটুকু ব্যবহার করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বলতে চাচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে জানাতে চাচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানব, আমি
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করে নেব। এবার ভয়ের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। মানুষের ভয় রয়েছে, সরকারের ভয় রয়েছে, এবং কি প্রশাসনের ভয় রয়েছে, এমনকি ডাকাতের ভয় রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ানাকসিম ওয়ালানাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও পৃথিবীর বান্দা এবং বান্দি তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করে নেব। এবার আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। মনে করে নেন নরেন্দ্র মোদী আমাদের সরকার, আমাদের প্রতিনিধি হয়ে আছে ভারতবর্ষের। এই নরেন্দ্র মোদী যদি প্রশাসনকে হুকুম করে দেয় যে প্রশাসন তোমাদের আজকে কাজ হলো ভারতের ভিতরে যতগুলো নাগরিক রয়েছে এদেরকে তুমি তাড়িয়ে দেবে, এদেরকে তুমি ভাগিয়ে দেবে, এদেরকে ভারতে রাখা যাবে না, এইরকম যদি ভয় আসে আল্লাহ বলছেন যে তোমরা পালাবে না। হরিপুর থেকে তোমরা ওই ডালখোলা চলে যাবে না, হরিপুর থেকে তোমরা ভোসামুনি চলে যাবে না, হরিপুর থেকে তোমরা দোমোহনা পালিয়ে যেও না, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরীক্ষা করার মানে কি হলো? যদি আপনি পালিয়ে যান আল্লাহর ভয়ে থাকলো না। এখানে আল্লাহ বলতে চাচ্ছেন ও হরিপুর এলাকাবাসী, যদি তোমাদেরকে ভয় দেখানো হয় তোমরা তাড়াতাড়ি গিয়ে মসজিদে প্রবেশ করো আর মসজিদে আল্লাহকে বলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। রব্বুল আলামিন যে মুসিবত তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ পাকের নবী বলছেন ও রব্বুল আলামিন তুমি যে আমাদেরকে মুসিবত দিয়েছো, এই মুসিবতের পরে যে আমাদের সময়টুকু আসবে তুমি এটা ভালোর জন্য করে দিও, কিন্তু আমাদেরকে পরীক্ষার মুখে ফেলে দিও না। এখানে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছেন ও মুসলমান, যদি তুই ধৈর্য ধরিস, যদি তুই সবর করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের ডালি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ পাক তোমাকে উবুড় করে দিয়ে দেওয়া। আল্লাহ বলছেন যে বান্দা যদি তুমি ধৈর্য ধারণ করো, ভয় দেখে যদি তুমি ভারতবর্ষ থেকে তুমি পালিয়ে না যাও, তুমি যদি মসজিদে চলে এসো পালিয়ে, তো আমার কাছে যদি তুমি দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভয়কে শেষ করে দেব। তার মানে আল্লাহ সহযোগিতা করবেন। সেখানে ধৈর্য ধারণ নিয়ে আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে হবে। এবার আল্লাহ বলছেন প্রথম নম্বর পয়েন্ট বলছেন ওয়ালানাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। পৃথিবীর মানব আমি তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করব। এবার আল্লাহ বলছেন মিনাল জু, আল্লাহ বলছেন ওয়ালানাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। এই শব্দের অর্থ হলো যে ভুখা, খিদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বোঝাতে চাচ্ছেন, আপনি খুলুন তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই ওয়ার্ডটার অর্থ হলো ক্ষুধা, তোমাকে ভোক লাগিয়ে, তোমাকে খিদা দিয়ে, অর্থাৎ তোমার হাতে টাকা পয়সা ছিল, কালকে তুমি বাজারে চাউমিন খেয়েছো, মোমো খেয়েছো, দারুমদ পান করেছো। পৃথিবীর মানুষ রে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুখা দিয়ে পরীক্ষা করে নেবেন। এবার আপনি বলবেন আমার পেটে কিছু নেই, আমার বাড়িতে টাকা পয়সা নেই, আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, আমি কি খাবো, কোথা থেকে বাঁচবো? আল্লাহ বলছেন এটাই হলো পরীক্ষা। তুমি যদি পরীক্ষায় পাস করে বান্দা, আমি আল্লাহ পাক এই পরীক্ষার ফল দেব। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তাই তো? কি গো বাপজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী কি নবী নয়? নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতবার পরীক্ষা করেছেন? 113 বার। কয়বার বললাম? 113 বার পরীক্ষা করেছে। কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 113 বার পরীক্ষা করেছেন। কিন্তু
113 বারের ভিতরে 13 বার হচ্ছে কঠিন, আবার এই 13 বারের ভিতরে 3টা আরো বেশি কঠিন। কি? 1 নম্বর হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে আগুনে পড়তে হয়েছে, নিজেকে আগুনে পড়তে হয়েছে 1 নম্বর। আর 2 নম্বর হলো নিজের একটা সন্তান হয়েছে, কলিজার টুকরা সন্তান। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন স্বপ্নের মাধ্যমে, ও ইব্রাহিম তুমি নিয়ে চলে যাও, তাকে কুরবানি করে দাও। আর 3 নম্বর হলো নিজের স্ত্রীকে এমন জায়গায় রেখে আসতে হয়েছে যে ওই জায়গাতে কোনো পানির ব্যবস্থা নেই, কোনো গাছগাছালি নেই, কিছুই নেই, এমন জায়গাতে রেখে এসেছে যে ফাঁকা ময়দান। এই 3টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে করেছেন সবচেয়ে বড় পরীক্ষা। এবার আপনি বলবেন, আপনার বিয়ে হয়েছে 2000 সালে আর আজকে হলো 2024। এখন যদি আপনার একটা সন্তান হয় 24 বছর পরে, আপনার ওই ছেলেটার উপরে কত মায়া মমতা হবে, কত ভালোবাসা হবে। যদি একটু গায়ে টাচ লেগে যায় আপনার মনে হচ্ছে কলিজা খানটা ফেটে গেল। কিন্তু আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা একবার হযরতে ইব্রাহিমের দিকে নজরটা নিয়ে যাও। আমি 86 বছর বয়সে তাকে একটা সন্তান দিলাম, হযরতে ইসমাইল। আর ওই ইসমাইলকে আল্লাহ বলছেন স্বপ্নের মাধ্যমে তুমি তোমার সন্তানকে কুরবানি করাও। হযরতে ইব্রাহিমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় বড় পরীক্ষা করেছেন, কিন্তু হযরতে ইব্রাহিম ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। এই কারণে হযরতে ইব্রাহিমের জায়গা হলো কোথায়? মাকামে ইব্রাহিম। যারা হজ করেছেন তারা নামাজও পড়ে এসেছেন, যারা হজ করে এসেছেন তারা জায়গাটা দেখে এসেছেন। কাবা ঘরটা যে রয়েছে, কাবা ঘরের এক সাইডে দেখবেন এইরকম গোল করে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করনেওয়ালা হবে, এরা কোথায় হবে? এদের স্থান কোথায় হবে? যেই রকম হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা দিয়েছেন, আপনাকেও এমন একটা ফল দিতে পারে। তার মানে আপনি যদি ধৈর্য ধরেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ যা চাই তাই করতে পারেন। যিনি ইচ্ছে করলে সবকিছু হয়, তিনি হলো আল্লাহ। এবার আমাদের যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আমরা কার কাছে চাইবো বলুন? আল্লাহর কাছে। এবার আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইলাম, তাহলে কি ঠিক হলো? কিন্তু চাওয়ার ভিতরেও ধৈর্য ধারণ লাগবে। কেমন করে? আজকে আপনি দোয়া করেছেন, রব্বুল আলামিন তোমার নবী বলেছে যে শুক্রবারের দিন যারা দোয়া করবে এদের দোয়া কবুল হয়ে যাবে। বাইনাল আযানাইনি ওয়াল ইকামাতে, হাদিসের ভাষায় আল্লাহর নবী বলছেন বাইনাল আযানাইনি ওয়াল ইকামাতে, আযান এবং ইকামতের মধ্যে যে সময়টা রয়েছে, আযান মনে করেন 3টার দিকে হলো, জামাত হবে 3টা 15 মিনিটে। এই যে 15 মিনিট সময়ের ভিতরে যারা দোয়া করবে এদের দোয়া কবুল হবে, রিটেন আসবে না। এই দোয়াটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, ও পৃথিবীর উম্মত তোমরা ভালো করে শুনে নাও, ধৈর্য ধারণ করবে, কিন্তু দোয়া করার পরে তোমরা একটু ধৈর্য ধারণ করবে, সবর করবে, অপেক্ষা করবে যে আজকে দোয়া করলাম এখনই পেতে হবে তা কোনো কথা নাই। আল্লাহ যদি দিয়ে দেয় তো ভালো, আর যদি না দেয় তো আপনি ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবে। এবার 3 নম্বরে আসেন। তাহলে বোঝা গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতবার পরীক্ষা করেছেন? 113। আর 13 বার বেশি কঠিন, এই 13 বারের ভিতরে 3 বার আরো বেশি কঠিন। এই জন্য কবি বলছেন, কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী, কত প্যারা নবী,
সবার সেরা দয়ার নবী তাহার জোড়া নাই। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুনে ফেলে আগুন হলো ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলল না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী তাহার জোড়া নাই। কত যতনে বানায়াছ আল্লাহ দয়ার নবীকে। নমরুদ বাদশাহ হযরতে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওটা পরীক্ষার জন্য করেছিলেন। কিন্তু এই জায়গাতে হযরতে ইব্রাহিম ধৈর্য ধারণ করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খাতাতে উনি পাস হয়ে গেছেন। যদি আমরা ওই রকম ধৈর্য ধারণ করি, আমরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমরাও পাস হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদের মালগুলোকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করে নেব। হাগো, মাল বলতে কি? আপনার টাকাও হতে পারে, ধান হতে পারে, যে কোনো শস্য হতে পারে, ভুট্টা হতে পারে, আপনার টাকা হতে পারে, আপনার যে পরিবারে যেটা ভালোবাসার পাত্র রয়েছে স্ত্রী, সেটাও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মালের জামা হচ্ছে বহুবচন শব্দ হচ্ছে কি? আমওয়াল। আমি তোমাদের মালগুলোকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। তার মানে একটা কোনো নির্ধারিত মাল নয়। তাফসীর খুলুন, দেখতে পাবেন একটা মালকে বোঝানো হয়নি। এখানে ধান আসবে, ভুট্টা আসবে, আপনার গম আসবে, সরিষা আসবে, যেগুলো খাদ্য জিনিস আছে সেগুলো আসবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, পৃথিবীর মানব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মালগুলোকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 কোটি টাকার মালিক করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য বলবে, সাইদুর রহমান তোমাকে 50 কোটি টাকার মালিক করেছিলাম, আজকে তোমার 49 কোটি টাকা নষ্ট করে দিব। আমি কোথায় তোমাকে লস করে দিব, কোথাও আমি হয়তো তোমার কাছ থেকে কোথাও ফেলে দেব। এরকম যদি হয়ে যায় সাইদুর রহমান, তুই ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে থাকব, আমি আল্লাহ পাক তোর সাথে থাকব। যদি তুই ধৈর্য ধরিস তাহলে ইব্রাহিমের মতো তুই পাস হয়ে যাবি। এই জন্য আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালগুলোকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে। আমরা যদি 10 বিঘা ধান লাগিয়ে রাখি, ধরে নেন 10 বিঘা ধানকে লাগালাম, ওতে পরিশ্রম করলাম, জন দিয়ে কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমি কি করলাম, পরিশ্রম করে এবার ধানগুলো বড় হলো, কাটলেন, নিয়ে আসলেন, শুকালেন, তারপরে কি করলেন, আপনি বস্তায় ভরে এক জায়গাতে থাক লাগিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তো করবেন কিনা, তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, বন্যা দিয়ে দেবে, আপনার ওই ধানের তলে ইঁদুর লাগিয়ে দেবে। তারপর আপনার যে ইঁদুর লাগার পরে ধানগুলো নষ্ট হবে, বন্যা আসার পরে আপনার ধানগুলো বন্যাতে নিয়ে চলে যাবে। এটাও হলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ বলছেন সাইদুর রহমান
তোমাকে আমি 100 কুইন্টাল ধান দিলাম, তুমি সুন্দর করে থাক লাগিয়ে রেখেছ, কিন্তু সাইদুর রহমান তুমি কিন্তু এখন পরীক্ষার ভিতরে পড়ে গেছো। এমন করে 2017-র মতো বন্যা আসলো, আর আপনার ধানগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। কোথায় তার কোনো হদিস নাই, কোথায় যে চলে গেল তার কোনো খোঁজ খবর নাই। আল্লাহ বলছে সবর কর, ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ওই 100 কুইন্টাল ধান আমি নেব না, আমি আবার তোমাকে রিটার্ন দিয়ে দেব যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার মালকে নষ্ট করে দিয়ে আমি নিয়ে নেব না। আমি তোমাকে দেখছিলাম তোমার মুখটা দেখার জন্য, যে দেখি তুমি এই নষ্ট হওয়ার পরে তুমি কি হাসছো নাকি কাঁদছো। এবার একটা আপনাদেরকে উদাহরণ দিই। ছোট বাচ্চারা যখন বিস্কিট খায়, বিস্কিট বুঝেন, বিস্কিট যে খায় তো এরকম করে নিয়ে নেয়, এরকম করে নিয়ে নেয়। তো কেন নেয়? নেয় কেন? তার মুখ পানের দিকে দেখার জন্য। দেখি তো বাচ্চাটা কাঁদছে না কি করছে। যদি কান্নাকাটি করে তখন আপনি আরো তাকে কি করছেন, আরো কাঁদাচ্ছেন। তার মানে আপনি তাকে পরীক্ষা করলেন। যদি বাচ্চাটা আপনাকে দিয়ে দেয়, হাসে, আবার কিছুই না বলে, খুশি থাকে, তাহলে আপনি কি করেন, আবার তাকে বিস্কিটটা রিটার্ন দিয়ে দেন। এই যে এরকমই আল্লাহ বলছেন, ও হরিপুর এলাকাবাসীর লোক তোমরা শুনে নাও, আমি ওই ছোট বাচ্চার মতো আমি তোমাকে পরীক্ষা করে নেব, মাল দিব, আবার ছিনিয়ে নেব, আর ছিনিয়ে নেওয়ার পরে আমি আল্লাহ পাক তোমার মুখ পানে দেখব। যদি তুমি হেসে খেলে হেসে চিত্তে যদি তুমি চলতে পারো আর সালাত আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালগুলোকে আবার তোমাকে রিটার্ন দিয়ে দেব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি কারো মাল নেব না, আমি শুধু পরীক্ষা করার জন্য নষ্ট করে দিয়েছিলাম, আবার তাকে রিটার্ন দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে আবার রিটার্ন দিয়ে দেব। তো এখানে আবার কি সচার আছে? এবার যদি আপনার উপরে মুসিবত আছে, কোনো কষ্ট আছে, লোক চলতে চলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার বাড়িতে টাকা পয়সা কিছুই নেই, তারপরে দেখেন যে আপনার স্ত্রী এমন অসুখে পড়ে গেল, আপনার মা এমন অসুখে পড়ে গেল, 1 লাখ 2 লাখ টাকার প্রয়োজন, ডক্টর বলছে 2 লক্ষ টাকা দে, তারপরে আমি অপারেশন থিয়েটারে তোমার স্ত্রীকে তোমার মাকে আমি ভর্তি নেব, নচেত নেব না। অথচ দেখেন আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি এটা নিশ্চিত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করছেন, কিন্তু সেখানে আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে। এবার আল্লাহ বলছেন 4 নম্বর পয়েন্ট, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। এই শব্দের অর্থ হলো নাফস। নাফস মানে হলো আত্মা। আত্মা বলতে প্রত্যেক মানুষদেরকে বোঝানো হয়েছে। এই নাফস শব্দটা দিয়ে অনেকক্ষণ বক্তব্য দেওয়া যাবে। এই নাফসের মানে হলো আত্মা, আর আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে ক্ষতি করে দিয়ে, আত্মাকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেবে। নাফস মানে হচ্ছে আত্মা। আত্মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষতি করে পরীক্ষা করে নেবেন। এবার আপনাকে বলি যে আপনার স্ত্রী আপনার পার্শ্বে শুয়ে আছে, সকালে আপনি উঠে দেখছেন আপনার স্ত্রীর শ্বাস নেই, আপনার স্ত্রীর আত্মা চলে গেছে, আপনার স্ত্রীর নাফস আর নেই, শুধু দেহটা পড়ে আছে, কিন্তু তার নাফস আর নেই, তার কিন্তু আত্মা নেই, সে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোমার বাপকে ছিনিয়ে নেব, আমি তোমার মাকে ছিনিয়ে নেব, আমি তোমার কলিজার টুকরা সন্তানকে ছিনিয়ে নেব,
আমি তোমার ছেলেকে ছিনিয়ে নেব, আমি তোমার একটা ছেলে রয়েছে ওই ছেলেকে তোমার আমি ছিনিয়ে নিয়ে নেব। তুমি যদি হেসে খেলে সবরের সঙ্গে থাকতে পারো, আমি আল্লাহ পাক আমি আবার তোমাকে তার ফলাফল দিয়ে দেব। এই জন্য বলছেন আল্লাহ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল গেল সবর করো, তোমাদের ধান গেল সবর করো, তোমাদের টাকা গেল তোমরা সবর করো, তোমাদের উপরে মুসিবত আসলো তোমরা সবর করো। যদি প্রত্যেক জায়গাতে সবর দেখানো যায়, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সবরের ফল দিয়ে দেব। আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু আমরা বলে থাকি, বিশেষ করে মা ও বোন বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, বলে আল্লাহর কি চোখ নেই যে এখন ধানটা জড়ো করছে আর এ সময় পানি এলো? কি বলে কি বলে না? কিন্তু আপনি কি জানেন যে এটা কিসের জন্য হয়েছে? হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপর আযাব দিচ্ছেন। 2014 সালে হয়েছিল বড় বড় পাথর, তখন আমরা পড়াশোনা করছিলাম রহটপুর মাদ্রাসায়। ওই মতো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় বড় পাথর দিয়েছিল, ধান ভুট্টা কিছুই ছিল না। এমনকি ছাদের যে উপরে একটা পালিশ মারে ওই পালিশটা উঠে গিয়েছিল। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি পাপ করো, যদি তোমরা পাপ করতে করতে যদি তোমরা কিছুই না বুঝতে পারো আর তোমরা পাপ করে চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার বুকে আযাব দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব। কিন্তু কিছুদিন আগে আবার করোনা এসেছিল। ওই করোনা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন। কিন্তু এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করেছে, দেখেন তাদের কিছুই হয়নি। যারা এগুলো নিয়ে কাকতি মিনতি করে ভয় করে লুকিয়ে থেকেছে তাদেরকেই হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা সাইদুর রহমান তুই ধৈর্য ধর, আমি তোমার সঙ্গে আছি। তারপরে শেষের দিকে যে কথাটা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি, ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সামারাত এই শব্দ হচ্ছে বহুবচন শব্দ। আল্লাহ বলছেন আমি তোমার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। আপনার ধানের বাগান আপনার আমের বাগান রয়েছে, আপনার লিচির বাগান রয়েছে, আপনার কলার বাগান রয়েছে, আপনার আপেলের বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে। আল্লাহ বলছেন ওয়াসসামারাত, ও পৃথিবীর মানব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করে নেব। এবার ফল ফ্রুট বলতে আপনার যেগুলো ফল ফ্রুট রয়েছে, আম থেকে নিয়ে লিচু থেকে নিয়ে আঙ্গুর থেকে নিয়ে সব কিছুকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছে পৃথিবীর মানব, আমি আল্লাহ পাক তোমাদের ফলগুলোকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। দেখেন আসমানে কিছুই নেই, কিছুই নেই। আপনি দেখছেন একবারে নীল আকাশ, কোনো কিছুই নেই, নীল গগন হয়ে আছে। চট করে এবার আপনাকে তো আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু আল্লাহ কি করলেন? বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়কে উঠিয়ে দিলেন। ঘূর্ণিঝড়টাকে উঠিয়ে নিয়ে হুকুম করা হলো, ঝড় মালদা থেকে নিয়ে শামসি থেকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে বারসই থেকে নিয়ে দালকুলার পাশে হরিপুর গ্রামে কবরস্থানের পাশে একটা বাগান রয়েছে সাইদুর রহমানের, তুই ওখানে যা। আর ওখানে যে আমগুলো রয়েছে একেবারে সাইজ হয়ে গিয়েছে, ওই আমগুলোকে তুই ঝিঁকড়ে ফেলে দেগা, আমি তোকে এই জন্য উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি যাও ওখানে আর তার আমগুলোকে ফল ফ্রুট গুলোকে ঝিঁকড়ে ফেলে তুমি নষ্ট করে দাও। আল্লাহ বলবে ও সাইদুর রহমান, তোমার আমগুলো হয়েছে, এই আমগুলো কে দিয়েছে বলুন? আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, তাদের তোর কান্নাকাটি করার কি আছে? তুই সবর কর, সবর কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে রয়েছি। খাবারের পেটের সামনে যাদের গাড়ি রয়েছে, গাড়িগুলো একটু সরিয়ে নিন। খাবার পেটের সামনে যাদের গাড়ি আছে
এবার আল্লাহ রাব্বুল আলামিন 5খানা কথা বলার পরে শেষের দিকে একটা কথা কি বলছেন জানেন? এতগুলো কথা বলার পরে শেষের দিকে একটা কথা বলছেন, খুব সুন্দর কথা। তো এই কথাটা বলার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করে নেন এটা একটা মাদ্রাসা। তো মাদ্রাসাতে একটা ছেলে যদি আসে অ্যাডমিশন হতে, ভর্তি হতে আসে, তো কিছু আইন লেখা থাকে, থাকে কি থাকে না? ফর্মে কিছু আইন লেখা থাকে। হ্যাঁ, এই যে তুমি এই মাদ্রাসায় অ্যাডমিশন নেবে, মাদ্রাসার ইউনিফর্ম জরুরি। এবার এই মাদ্রাসার ভিতরে থাকাকালীন বিনা ছুটিতে কোথাও যাওয়া যাবে না। এই মাদ্রাসার ভিতরে 5 ওয়াক্তের নামাজকে টাইমের উপরে আদায় করতে হবে। এরকম করে 5টা আইন লেখা হয়েছে। তো যে ছেলেটা অ্যাডমিশন নেবে, ভর্তি হবে, ওই ছেলেটা ভর্তি তো হবে। তো ভর্তি হওয়ার জন্য প্রত্যেকটা টিক চিহ্ন মারবে কিনা, যে হ্যাঁ আমি মানব, হ্যাঁ আমি মানব। তো উত্তর কয় রকম হলো? একরকম। উত্তর কয় রকম হলো? একরকম। তো ওই রকমই আল্লাহ বলছেন যে পৃথিবীর মানব, আমি তোমাদেরকে এতগুলো পরীক্ষা করে নেব, আর তোমার ভিতরে যদি হ্যাঁ হ্যাঁ শব্দ আছে, তোমার ভিতরে যদি ধৈর্য ধারণ শব্দ আছে, তোমার ভিতরে যদি সবর আছে, প্রত্যেক জিনিসই যদি সবর দেখানো যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অ্যাডমিশন নিয়ে নেব। যেরকম তোমাকে মাদ্রাসায় ভর্তি নিয়ে নেয়, আমি আল্লাহ পাক তোমাকে ওই রকম করে ভর্তি নিয়ে নেব। তার মানে হলো প্রত্যেকটাতেই যদি আপনি কি করেন, ধৈর্য ধারণ করেন, প্রত্যেক জায়গাতে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলছেন তুই ধৈর্য ধর, আমি তোর জান্নাতের জিম্মেদারি নিয়ে নেব। যারা ধৈর্য ধারণ করবে এদের ফলাফল কি? জান্নাত। প্রত্যেকটা জিনিসে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে শেষের বাক্যে বলছেন কি? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, ও হরিপুর এলাকাবাসীর লোক, তোমরা যদি প্রত্যেকটা জায়গাতে ধৈর্য ধারণ করা, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি সবরে যারা করবে, যারা ধৈর্য ধারণ করবে, এদের সঙ্গে আমি আল্লাহ পাক থাকব। দেখেন হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, কত তাকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু কষ্ট পাওয়ার পরেও হযরতে আসিয়া কি করেছেন? ধৈর্য ধারণ করে তার স্বামীর কাছে জিন্দেগি কাটিয়েছে। আর আমাদের মা বোন যদি স্বামী একটু কিছু কম বেশি করে দেয়, ধৈর্য তো দূরের কথা, সবর তো দূরের কথা, ডাইরেক্ট বলবে তোমার কাছে কোনোদিন আমি সুখ পেলাম না। আপনি আলতা দিবেন, ফিতা দিবেন, সব কিছু আপনি দেন, কিন্তু একটা জিনিস যদি আপনি না দেন, কমবেশ হয়ে যায়, আপনাকে বলবে তোমার কাছে কোনোদিন সুখ পেনু না। বলবে কি বলবে না? অবশ্যই। তো আল্লাহ বলছেন যারা স্বামীর উপরে সন্তুষ্ট থাকে না, যারা ধৈর্য ধারণ করে না, এদের বাসস্থান হবে কোথায়? বুঝতেই পারছেন কোথায় হবে। তো আল্লাহ অন্য হাদিসে বলছেন যে যারা 4খানা কাজ করবে, যে মহিলা 4খানা কাজ করবে, যে মহিলা ধৈর্য ধারণ করে, যে মহিলা সবরের সঙ্গে 4খানা কাজ করবে, আল্লাহর নবী বলছেন ওরা যেই কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। এবার আপনাদেরকে বলি যে জান্নাতের দরজা কয়টা রয়েছে? 8টা জান্নাতের দরজা রয়েছে। ওই জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, যদি কোনো নারী ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের সঙ্গে ওই 4খানা কাজ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই মহিলা জান্নাত চলে যাবে। অথচ আল্লাহ পাকের নবী অন্য এক হাদিসে বলেছেন রাইয়ান, জান্নাতের একটা দরজা রয়েছে, বাবুর রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়ে যারা সিয়াম পালন করেনেওয়ালা, যারা রোজা রাখনেওয়ালা, যারা রোজা পালন করবে, যারা সিয়াম পালন করবে, ওরা ব্যতীত ওই দরজা দিয়ে ঢুকতে পাবে না।
আবার আল্লাহ পাকের নবী বলছেন যদি চারখানা কাজ কোনো মহিলা তার ধৈর্য করে ধৈর্যের মাধ্যমে যদি করে, আল্লাহ পাকের নবী বলছেন যেই কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। প্রথম নম্বর হলো কি, ইদা সাল্লাত খামসাহা, প্রথম নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ। আপনাকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করতে হবে। আপনি সালাত আদায় করছেন খুব চটাপটি করে, খুব চটপট করে, মুরগি দানা খাই দেখেছেন ওরকম করে সিজদা দিচ্ছেন। যদি আপনার ধৈর্য ধারণ না থাকে নামাজের ভিতরে, আপনার নামাজ কবুল হবে না। আপনাকে ধৈর্যের মাধ্যমে সালাত আদায় করতে হবে, আর ওই সালাতের ভিতরে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন যদি কোনো নারী ধৈর্য ধারণ করে 4খানা কাজ করে নেয়, ওই মহিলা জান্নাতের 8খানা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। প্রথম নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজকে টাইমের উপরে আদায় করে, 5 ওয়াক্তের নামাজকে টাইমের উপরে পড়ে, 5 ওয়াক্তের নামাজকে সময়ের উপরে পড়ে, আল্লাহ পাকের নবী বলছেন ওই মহিলা জান্নাত চলে যাবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা খুলি, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মায়েরা আমার, বোনেরা আমার, যদি আপনারা 4খানা কাজ ধৈর্যের সঙ্গে করেন, আল্লাহ পাকের নবী বলছেন ওই মহিলা জান্নাতে চলে যাবে। প্রথম নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগবে। এই জন্য কবি বলছেন যে ইসলামেরই 5টি বেনা শুনেন মুসলমান, আল্লাহ নবী হাদিসে বলেন, আল্লাহ নবী হাদিসেতে করিলেন বর্ণন। এই জন্য কবি বলছেন যদি তোমরা 4খানা কাজের ভিতরে 5 ওয়াক্তের সালাতটুকু আদায় করতে পারো, আল্লাহ পাকের নবী বলছেন তুমি জান্নাত চলে যাবে। এবার আল্লাহ বলছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, পৃথিবীর নারী রে যদি তুমি সিয়াম পালন